দেখি 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 সাইড দেন সাইড দেন সাইড দেন সামনে যান রাস্তা করেন হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অধিক রাতের শীতে আপনাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব এম এ সেলিমের বেপাড়া বাজারে পথসভায় উপস্থিত হাজারো নেতা কর্মী, এখানে উপস্থিত হয়েছেন আজকে বাগেরহাট আধুনিক বাগেরহাটের রূপকার আমাদের প্রাণপ্রিয় নেতা আপনাদের এলাকার সন্তান জনাব এম এ সেলিম এই পথসভার মধ্য দিয়ে আপনাদের একটি বিষয় জানান দিবেন। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ঘোড়া মার্কা প্রতীক দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। আপনারা কি তার নির্বাচনের সঙ্গে আছেন? সবাই কি আছে? এলাকাবাসী কি আছে? আমাদের মার্কাটা কি? ঘোড়া। আরো জোরে। আপনাদেরকে ধন্যবাদ।
মেহবুবুল্লাহ কিশোরকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কিশোরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কিন্তু সাইড দাও প্রিয় দেবপাড়াবাসী, আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে মহান শুকরিয়া আদায় করছি এই জন্য যে দীর্ঘ 15 বছর পরে আমাদের বাগেরহাটের ইতিহাসের 1000 বছর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় জননেতা, আধুনিক বাগেরহাটের রূপকার, বীর মুক্তিযোদ্ধা, বাগেরহাট 2 শহর সমস্ত বাগেরহাটে অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ডের কারিগর জনাব এমএস সেলিম আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনারা জানেন 98 সালে যখন বাগেরহাটের বিএনপি যখন খুবই দুরবস্থায় ছিল, সেই সময় এমএস সেলিম সাহেব আপনাদের সহযোগিতা করবার জন্য, বাগেরহাটকে পুনর্গঠিত করবার জন্য এসেছিলেন। আজকে আমরা তার সঙ্গে সেই সময় ধরে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আজকে তিনি এই পর্যায়ে আজকে দেপাড়ার একজন মুরব্বী জনাব জালাল আহমেদ আপনাদের সামনে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে আমাদের সংসদ সদস্য, আমাদের ঘরের ছেলে এমএস সেলিম, উপস্থিত আছেন আমাদের নেতাকর্মী ভাইয়েরা, আর আমার সামনে উপস্থিত আছেন এই এলাকাবাসী। আসসালামু আলাইকুম। আজকে আমরা কয়েকটা কথা বলবো। এই জায়গায় অনেকে আপনারা আছেন। আজকে দেপাড়া বাজারে আজকে এই জায়গার মাটি সোনার দরে বিক্রি হয় একমাত্র কারণ সেলিম সাহেব যদি এই কলেজ না করতেন এই জায়গায় এই বাজার মেলতো না। এই কলেজে যারা পড়ে যারা পাশ করে যাচ্ছে, এরা কি জামাতের যে সব কথা বলে যে কোরআনের না, এটা কোরআনের কিন্তু কোনো কাজ হচ্ছে না, কোরআন মাফিক হচ্ছে না। আমাদের পশ্চিমবাগে একটা বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসা করেছেন, সে জায়গায় বহু ছেলে পেলে পড়ে। এরা এই যে খালি করে যে মানুষ বলে যে আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করব। আজকে আমার সেলিম ভাই যেসব কাজ করেছে, ইসলামিক ছাড়া অন্য কোন কারো কাজ করেছে? আমাদের বাগেরহাট জাতিদের আমাদের ব্রিজটা করে দিতে। আমরা যদি এই ব্রিজটা না থাকতো, আমাদের বাগেরহাট জাতি কি ভোগান্তি হতো। আর এখন আমরা যেভাবে চলে যাই, রাত 12টা 1টা 2টো নাই, যে কোনো সময় আমরা জানতে পারি। আমরা এই কাজের মূল্য আমরা কি তারে কোনোদিন দিতে পারবো? কিন্তু পারবো। একটা জায়গায় আজকে সে আমাদের কাছে কিছু চাই নেই, সে একটা দাবিদার। আজকে একটা ভোট, আজকে আমরা যদি 5টা করে ভোটও দিই, তাও তার ঋণ আমরা শোধ দিতে পারবো না। তাই আপনাদের কাছে বেশি বক্তব্য বাড়াবো না। আপনাদের কাছে দাবি, উনি আমাদের যে ঋণ করিতে ওনার, আজকে আমরা ঋণ শোধাবো ইনশাল্লাহ। আমরা তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করে আবারও এই বাগেরহাটের মাটিতে এমপি হিসেবে দেখতে চাই। আপনারা সবাই আমাদের মার্কা কি জানেন? মার্কা। একটু আগে কিন্তু অনেকে বলেছে ধানের শীষ। আমরা আগে ছিলাম ধানের শীষ, এখন ধানের শীষ না, আমাদের মার্কা ঘোড়া। আপনারা সবাই বাড়ি গাড়ি সবাই তাকে পড়বেন, ঘোড়া মার্কায় ভোট দেবেন, ঘোড়া মার্কায় ভোট দেবেন। এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি অত্র এলাকার কৃতি সন্তান
শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব ইদ্রিস মোল্লা। জনাব ইদ্রিস মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত দেপাড়া বাজারের পদসভায় বিনে দাওয়াতে অল্প সময়ের ভিতরে আপনাদের বলেছি যে ভাই আসবে, তাই আপনারা সবাই উপস্থিত হয়েছেন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? সেলিম ভাই সম্পর্কে উন্নয়নের কারিগর এ বিষয়ে আমরা সবাই অবগত আছি। কোথায় কি করে মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট না করেছে এমন কিছু এ আমরা এই এলাকার জনগণ সবাই জানি। অতএব আমরা সেলিম ভাইরে ভোট দেয়া শুধু বাগের হাত আপনারা সবাই ভোট দিবেন এবং প্রত্যেকটা লোক ঘরে থাকবেন না করতে, সবাই নেমে যাবেন, কোনো ভয় পাবেন না। জীবন যাতকের কাছে চাই আনি নেই, দান আল্লাহ দিছে। মৃত্যু যদি হয় এই নির্বাচন করতে, তাহলে সবাই আজ থেকে ঘরে আর কেউ থাকবেন না। নিজ খরচে সেলিম ভাইয়ের দিকে চেয়ে বসে থাকবেন না। সবাই পকেটের টাকা খরচ করে আমরা নির্বাচন করব, সেলিম ভাইয়ের জয়যুক্ত করব, তাকে হাটে দেখা দেবো যে সেলিম ভাইয়ের জনপ্রিয়তা বাংলাদেশে আছে কিনা, তাই তার উন্নয়ন সম্পর্কে কিছু বলবো না। অতএব আপনারা সবাই জানেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সেলিম ভাই জিন্দাবাদ, আমার কাজ জিন্দাবাদ। এই মার্কা আছে, জনগণের মার্কা কি আছে? এইবারে মানুষের মার্কা কি আছে? এই সেই মার্কা, আরো জোরে, আরো জোরে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের এই অঞ্চলের অন্যতম পরিবার হাওলাদার আলতাফ হোসেন। বক্তব্য রাখছেন হাওলাদার আলতাফ হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আজ এই জায়গায় কে উপস্থিত হয়েছে তা আপনাদের নতুন করে আর আমার বলার কিছু নেই। এই জায়গায় একজন এমন ব্যক্তি যে একজনই এম.এ. সেলিম এই বাগেরহাট জেলার ভিতর একজন। আপনারা কি সবাই তাকে ভোট দিবেন? আপনারা তার জন্য কাজ করবেন। আজকে কিছু সন্ত্রাসীরা আমার এক কর্মীকে মেরেছে। আমারই বাংলা ঘর, আমার ঘরে আমি এই ঘোড়া মার্কার অফিস করবো, সেই অফিস থেকে তারে দরিয়ারে তারে বাইর হয়েছে। তার নাম এবং বাড়িতে বসার এবং এই হাফিজের লোকজন যে বাড়িছে, আর এই যে অফিসটা করেছে ব্যারিস্টার জাকিরির আমার ঘর, অথচ আমার ঘর নিয়ে তারা অফিস করেছে আর আমার ঘর অত্যাচার করতেছে। এই অত্যাচারের প্রতিশোধ আমি নেব। কর্মী গোটাবায় রাখা যাবে না। কর্মীর একটা বুলেটের মতো কাজ করবে। আসার তুমি মনে রেখো, আমি আলতাফ হাওলাদার, আমি এর প্রতিশোধ নেব। সেলিম সাহেব সম্পর্কে আমি আর কিছু বলবো না। সে জীবনায় যা করে দিয়েছেন, সে বাংলাদেশের আর কোথাও তার কিছু করে নাই। সে করেছে কি মানুষ গড়ার কারিগর। সে মানুষ গড়তেছে। এ জায়গায় আমার এলাকা ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, তারা এই মাছ করছে, বিয়ে মাছ করছে। আমি এই বলে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ,
ঘোড়ামার্কা জিন্দাবাদ। আপনারা কি সবাই আমার সাথে আছেন? কি সবাই ঘোড়ামার্কায় ভোট দিবেন। প্রত্যেকে আজ থেকে অনিষ্ট কণ্ঠ করবেন। ভাই কার কোন সমস্যা হয় ইনশাল্লাহ আমি প্রতিবাদ আমি করবেন। আমরা কি সবাই শৃঙ্খলা মানি? পিছিয়ে যেতে হবে। আমরা এই রাস্তা আটকাতে পারি না। আমরা এই রাস্তা আটকাতে পারি না। সেলিম সাহেবের কর্মীরা রাস্তা আটকাতে পারে না। পিছনে চলে যান, পিছনে চলে যান, পিছনে চলে যান। সেলিম সাহেবের কর্মীরা কখনো রাস্তা আটকাতে পারে না। পিছনে চলে যান। দয়া করে সবাই সবাই পিছনে যান, সবাই পিছনে যান। রাস্তার ভিতরে ঢুকে যান। রাস্তার ভিতরে আসেন, রাস্তার ভিতরে আসেন। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি বাগেরহাট জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব নূর উদ্দিন আজাদ। জনাব নূর উদ্দিন আজাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সেলিম ভাইয়ের ইতিহাস, ফিরায়েত হোসেন ডিগ্রি কলেজ স্থাপনের ইতিহাস, সেলিম ভাইয়ের ইতিহাস, মাজেদা বেগম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাস, সেলিম ভাইয়ের ইতিহাস, নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, ডুবে যাওয়া বাগেরহাটের কলঙ্কময় বাগেরহাটকে উন্নয়ন দেখানো, বাগেরহাটের বেড়িবাঁধ নির্মাণ করে রাস্তায় যেভাবে নোংরা পানি জমে থাকত তার থেকে বাগেরহাটবাসীকে মুক্তি দেওয়ার ইতিহাস, সেলিম ভাইয়ের ইতিহাস, বেলায়েত হোসেন মাদ্রাসা স্থাপনের ইতিহাস, সেলিম ভাইয়ের ইতিহাস, 200 ব্রিজ নির্মাণের ইতিহাস। আমরা ছোটবেলায় ভাগ্যে বাড়ির থেকে মণিগঞ্জ নদী পার হয়ে, খেয়া পার হয়ে, খুলনায় রূপসা পার হয়ে, ফেরিঘাট হয়ে আমাদেরকে ঢাকায় যেতে হতো। আজকে পীরখাদা কান্দা আনালি দরগা হতে রাস্তা সহ ব্রিজ নির্মাণ করে দিয়ে আজকে দেপাড়া বাজারকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের সাথে যোগাযোগের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আজকে এই রোড ঢাকা রোডে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুরা, আজকে ওনাকে আমরা কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। বৃদ্ধ বয়সে 90-এর কোঠায় বয়স, অথচ সারা দিন পরিশ্রম করে এইভাবে আজকে তার প্রাণপ্রিয় দেশবাসীর সাথে সারাদিন খেয়ে না খেয়ে উন্নয়নের জন্য, উৎপাদনের জন্য, দেশের মায়ায়, জাতির মায়ায় উনি অবদান রেখে চলেছেন। সংগ্রামী বন্ধুরা, আমি বলতে চাই, আমরা উন্নয়নের রাজনীতি করতে চাই, আমরা উৎপাদনের রাজনীতি করতে চাই, আমরা শান্তির পক্ষে থাকতে চাই, আমরা বিশৃঙ্খলাকে প্রতিহত করতে চাই। কোন সন্ত্রাসী যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব এবং আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটের ব্যবধানে সেলিম ভাইকে বিজয়ী করে আমাদের যে দাবি দেওয়া উনি ওয়াদা করেছেন, সমস্ত দাবি দেওয়া উনি বাস্তবায়ন করবেন। আমরা আপনাদেরকে ওয়াদা করলাম দেপাড়া অতি দ্রুত একটি হাই স্কুল অর্থাৎ ক্যাডেট স্কুল স্থাপনের ঘোষণা উনি দিয়েছেন। অন্যান্য দাবিগুলি আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এখানে এত রাত পর্যন্ত কষ্ট করে ওনার জন্য অপেক্ষা করছেন, আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক। মোহন কই? মোহন, মোহন তুমি তাড়াতাড়ি স্টেজে আসো। কই তুমি?
সে জাতি তাদের সাথে আমরা মিলাই তো তার লাশ আমরা পাইতাম না। ওই খুনি না তার বাড়ি মিলাই দিত। এই লোককেও ছেড়ে পারতাম না। আজ আমরা এনে দাঁড়াইতে পারতাম না। এত মানুষ আমরা দাঁড়াইতে পারতাম না। আমরা কি করবার? আমি তো বলবো না, কিন্তু বুঝি না। এই সালাম বাইরে ঘুরে গেছে। সালাম বাইরের সাথে আমরা খাইয়া মার খাইয়া মামলা খাইয়া আমরা এই আছি। আমরা কোন অপরাধে পাইলাম না। ছেলে মেয়ে যদি থাকতো তার পা ধরতাম আর ধরতাম। সালাম বাইরেও দিল না আমাকে। আমার কত কষ্ট এ জানতে তুই কই না সেইয়ের ভিতর থাকতে পারিনি এলাকায় এত কি অপরাধ করছি। আরে ছেলে বাড়ি বাড়ি বেড়াইতে থাকে আমরা পাইতাম না তারে সেইয়া বুঝলে আমরা ভোট দিয়ে থাকবেন না চিরদিন কেউ বাঁচে থাকবেন না। আমাকে মার্কা একটাই গোড়া একটাই গোড়া বাকি কত কিছু করতেছে এর মতন কেউ করতে পারেনি। পররাষ্ট্রমন্ত্রী অমক তমক কেউ কোনটা করতে পারে। আমি আর কিছু বলবো না। আপনারা সব কিছু মনে রাখেন আর কথা বলেন। ঠিক আছে সেলিম ভাই কি আরে কষ্ট সুযোগ পাবে না, সুযোগ তো দেবে, সে তো সেই লোক সুযোগ দিয়ে। আসসালামু আলাইকুম। আমাদের সেলিম ভাই সে নিজেই বাগেরহাটের একটা ব্র্যান্ড। সেলিম ভাই মানে বাগেরহাটের উন্নয়ন। আমরা সবাই সেলিম ভাইকে ভালো মার্কায় ভোট দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অত্র এলাকার আমার প্রাণপ্রিয় ভাইরা, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে সেলিম ভাই সম্পর্কে বলার কিছু নাই। আমরা এমন এক নেতা নির্বাচন করতেছি যে নেতার কথা বলতে গেলে কোনো ইতিহাস বলতে হয় না, যে নেতার কথা বলতে গেলে কোন পরিচয় দিতে হয় না, যে নেতার কথা বলতে গেলে বলতে হয় না এই ছিল কোথায়। আমাদের সেলিম ভাই যে উন্নয়ন করেছে, এই বিলাল হোসেন ডিগ্রি কলেজ এইখানে ছিল আইসলঘাট, এইখানে জায়গার মূল্য ছিল 1 কাঠা 10,000 টাকা। এখন এই জায়গার মূল্য হয়েছে 1 কাঠার টাকা 20 লক্ষ টাকা। আপনারা সবাই অবগত আছেন আমাদের ভিতরে আমাদের পারিবারিক গ্যাঞ্জাম থাকতে পারে, আমাদের ভিতরে অন্যান্য গ্যাঞ্জাম থাকতে পারে। সেলিম ভাইয়ের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, ঠিক কিনা বলেন? সেলিম ভাই সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা আমার গায়ে ভোট দেবো, এইটাই আমাদের কথা। আমি রাগ করে আলাদা হয়ে যাব। আমাদের একটা সমস্যা, যদি সেলিম ভাই না হতে তাহলে বাগেরহাটে আমাদের একটাই সমস্যা, আর কোন সমস্যা নাই। আমাদের সমস্ত সমস্যা ভুলে গিয়ে সেলিম ভাইকে প্রাধান্য দিয়ে হরিণ গোলামের ভোট দিয়ে সেলিম ভাইকে জয়যুক্ত করে সংসদে পাঠানো, এইটা হচ্ছে আমাদের দায়িত্ব। সেলিম ভাই মার্কা কি জানেন? কিছু ভণ্ড লোক এখনো বলে সেলিম ভাই মার্কা ধানের শীষ। আমি তাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান। ফিরে যদি সেলিম ভাইয়ের কথা ধানের শীষ বলে আপনাদেরকে চালু করতে হবে। সেলিম ভাইয়ের মার্কা হচ্ছে মার্কা কি আছে? কোনছে মার্কা? বাগেরহাটে, পেপারার, শীতলবাড়ি, মজারহাট, ফকিরহাট, সবাইকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সেলিম ভাইকে সংসদে পাঠানোর দায়িত্ব আপনাদেরকে দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সেলিম ভাই জিন্দাবাদ, সবার মঙ্গল কামনা করে শেষ করছি। তোরা আগে দেখে
আমরা এম এ সেলিম সাহেবের নির্বাচনে পূর্ব হতেই গত বছর যখন সেলিম সাহেব প্রথম বাগেরহাটে আসে তখন থেকেই আমাদের অনেক নেতা কর্মী এই অঞ্চলে নিগৃহীত হয়েছে। আমাদের অনেক নেতা কর্মীকে প্রহর করা হয়েছে, অনেক নেতা কর্মীর নামে হামলা মামলা করা হয়েছে। আমরা এখনো দেখছি যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন দলের ছত্রছায়ায় আমাদের ঘোড়া মার্কা কর্মীদেরকে আপনারা বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, এম এ সেলিম একজন মুক্তিযোদ্ধা, তার যারা কর্মী আছে তারা সব মুক্তিযোদ্ধা। ওই সব হুমকি ধামকিতে আপনারা আমাদেরকে কোন অবস্থাতেই দাবিয়ে রাখতে পারবেন না। আপনাদের এবং আমাদের সংযতভাবে চলতে হবে, যেহেতু বিজয় আমাদের ইনশাআল্লাহ সুনিশ্চিত। বিভিন্নভাবে এই বিজয়কে ভুলুণ্ঠিত করার জন্য মানুষ ফাঁদ পাতবে, আমরা কোন অবস্থাতেই কোন পাতা ফাঁদে পা দিব না। আমরা সকলেই দায়িত্ব নিয়ে জননেতা জনাব এম এ সেলিমের জন্য এই অঞ্চলের মানুষ তো তাকে ভোট দিবে ইনশাআল্লাহ। আপনারা বরঞ্চ এই অঞ্চলের দেপাড়া, কাঞ্চাপাড়া, মুক্কাইতে শুরু করে বিভিন্ন ইউনিয়নে যে এম এ সেলিমের জন্য আপনাদের ভোট আনতে হবে, এই প্রতিজ্ঞা আজকে আপনাদের করতে হবে। আমি এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি, বিসি কলেজের সাবেক ভিপি বন্ধুবর মেহবুবুল হক কিশোর বক্তব্য রাখছেন। মেহবুবুল হক কিশোর। আসন্ন 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকের পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি, বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য, বহু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দিরের প্রতিষ্ঠাতা, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের ঘরের ছেলে, বীর মুক্তিযোদ্ধা জননেতা এম এ সেলিম সাহেব উপস্থিত আছেন। অত্র এলাকার নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত। 3:30 থেকে যারা সেলিম সাহেবের মুখ থেকে দুটি কথা শোনার জন্য এই রাত 1:30 পর্যন্ত উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমাদের প্রিয় নেতা জননেতা এম এ সেলিম সাহেবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সাথী বন্ধুরা, আমার বক্তব্য রাখতে চাই না, আজকে বক্তব্য শুনতে চাই। আজকে এমনই একজন ব্যক্তি যিনি একজন ইনস্টিটিউশনে পরিণত হয়েছেন। এই পদ্মার এপারে এম এ সেলিম সাহেব নিজের অর্জিত অর্থ দিয়ে যতগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করেছেন। কোন ব্যক্তি এত টাকা দিয়ে এত কিছু নির্মাণ করেন নাই। আমরা গর্বিত যে আমরা এম এ সেলিম সাহেবের একজন কর্মী। রাত অনেক হয়েছে, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। আপনাদের এলাকার সন্তান আজকে যারা আজকের এই সভায় রয়েছেন, আপনাদের সবাইকে এক একজন এম এ সেলিম সাহেব হতে হবে। আপনাদের শুধু বোনামারা ইউনিয়ন নয়, আপনাদের
কাছে যত পরিচিত ব্যক্তি আছে সবার কাছে আপনারা অনুরোধ করবেন, বাগেরহাটের উন্নয়নের স্বার্থে, বাগেরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের স্বার্থে, বাগেরহাটে মাদক, চাঁদাবাদী, সন্ত্রাসী, টেন্ডারবাদী বন্ধ করার স্বার্থে আজকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে জননেতা এম.এ. সেলিম সাহেবকে আমাদের নির্বাচিত করতে হবে। সেই কারণে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নদীর এপারে যে কয়টা ইউনিয়ন আছে আপনারা দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী 12 তারিখে ঘোড়া প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা এম.এ. সেলিম সাহেবকে জয়যুক্ত করাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জননেতা এম.এ. সেলিম সাহেব জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। সাথী বন্ধুরা আমার, এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন, যার বক্তব্য শোনার জন্য এই 4-5 ঘন্টা আপনারা এখানে অপেক্ষা করছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য, আধুনিক বাগেরহাটের রূপকার, জনপ্রিয় জননেতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা এম.এ. সেলিম সাহেব। জননেতা এম.এ. সেলিম সাহেব মার্কা কি আছে? পৌঁছ মার্কা। সবাই বলেন সেলিম ভাইয়ের গোটা পাড়ার, চোপাখালীর, বাগেরহাটের সবখানেতে একই কথা, ঘোড়া মার্কার হবে জয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সভার এখানে কোনো সভাপতি নাই, আমার সাথে আগত কমিটি সভাপতি, উনি সভাপতিত্ব করছেন। সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ আগত বাগেরহাট থেকে এবং কচুয়া থেকে আগত নেতৃবৃন্দ, আমার সামনে আমি আপনাদের কারো বড় ভাই, কারো সন্তান, কারো বাপের মতো হব, কারণ আমি এই যে এলাকারই সন্তান। আমার বাড়ি মুখাই, কাজে মুখাইটার যে পাড়া এটা আলাদা কিছু না। কাজে আপনাদের সন্তান, আপনাদের সাথে সামনে আমি দুটো কথা বলছি। সবাইকে আসসালামু আলাইকুম। কোনো হিন্দু ভাই থাকলে তাকে নমস্কার। আমার বক্তব্য দেওয়া আপনাদের কাছে কিছু নাই, আমি তো ঘরের সন্তান। আমি বক্তব্য দেবো কি আপনাদের কাছে শুনতে হবে? আমি বক্তব্য দেবো অন্য জায়গায় যে আমি এখানে কি করেছি না করেছি আপনারা জানেন। আমাদের দুর্ভাগ্য যে আপনারা জানেন 1/11-এর সময় আমি প্রায় 2 বছরের মতো জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় জেল থেকে ছাড়া পেয়ে আমার কয়েকটা কেসে আমার নামে সাজা হয়েছিল। আমি তখন ম্যাডামকে বললাম যে আমি তো নির্বাচন করতে পারবো না, জেল থেকে বেরোই, আমার ছোট ভাই সালাম আছে, তাকে আপনি নমিনেশন দেন। ম্যাডাম সেটা করে দিছিল, সালামকে নমিনেশন দিছিল। কিন্তু এটা একটা কারচুপি নির্বাচন হয়েছিল, পিস্তল কারচুপি নির্বাচন, যে নির্বাচন আগে থেকে বাক্সের মধ্যে ভোট করে রাখছিল। সেই নির্বাচনে আমার ভাই কিছু ভোটে হেরে গেছিল, সে এমপি হইতে পারে নাই। কিন্তু আমি আমার জীবন বাঁচানোর স্বার্থে, আপনারা জানেন মোল্লারহাটে একটা বোম ফুটছিল শেখ হেলালের জনসভায়। এই জনসভা যে বোম ফুটেছিল ওই কেসে আমি 1 নম্বর আসামি ছিলাম। বোম ফুটেছিল মোল্লারহাট, আমি 1 নম্বর আসামি ছিলাম। বিএনপির সময় এই কেস শেষ হয়ে গেল এবং এই কেস থেকে আমরা যারা অন্যায় করিনি যারা বাদ গেলাম এবং যারা অন্যায়কারী তাদের নামে চার্জশিট হলো। কিন্তু দেখা গেল আওয়ামী লীগ ক্ষমতায় এসেই প্রথমেই ওই কেসটা, ওইটি বাদে আরো 8-10টা কেস রিওপেন করলো। বিএনপি যেটা বিচার করছিল ওইটা তারা মানে না। কারণ আপনারা তো জানেন আওয়ামী লীগের লোক যদি একদিন চার দোকানে বসে
আপনারা 10 জনতার সাথে বিএনপি লোকটার করে পারবেন না, ওই একটাই ফার্স্ট হবে। তা কাজেই আওয়ামী লীগ কখনো কোনো আইন মানে না, তারা গায়ের জোরে সব কাজ করতে চায়, তারা করেছে। এবং আমাকে ফাঁসি দেওয়ার জন্য যত ব্যবস্থা সব করছে, তখন আমার এক বন্ধু পরামর্শ দিল যে আওয়ামী লীগ বললো যে তুমি রাজনীতি থেকে সরে আসো, তা নাহলে কিন্তু তোমার জীবন বাঁচবে না এবং কোনো অবস্থাতে বাঁচতে পারবে না। তখন আমি ম্যাডামের সাথে কথা বলে আমি বিএনপি সভাপতি পদ থেকে শুধু রিজাইন দিয়েছিলাম এবং আমার ছোট ভাইকে আমি সভাপতি করে দিতে বলছিলাম, ম্যাডাম সেটি করে দিয়েছিল। তা আমার ভাই 17 বছর কষ্ট করছে, আমার ছোট ভাই, কিন্তু তাকে কিন্তু নমিনেশন দেয়নি। 17 বছর কষ্ট করার পর আমি না ছিলাম না, 16 বছর আমি ছিলাম না, আমাকে নমিনেশন দিল না, আমার কোনো সমস্যা নেই। তাহলে আমার ছোট ভাইকে নমিনেশন দিতে অসুবিধা কি? আর এখন যাকে দানের শীষ দিছে সে মাত্র 3-4 বছর আগে বিএনপিতে জয়েন করছে, মাত্র 3-4 বছর আগে জয়েন করছে। এর নাম কি? এর কি আপনারা কেউ চেনেন? এর নাম ভোটের আগে বাগেরহাটে যদি কমিশনারও দাঁড়ায়, এ কি হতে পারবে? এর নাম জানে না, এর কোনো কর্ম নেই বাগেরহাটে, সে আবার কিসের এমপি হবে? এমপি হবে অন্য কেউ। আমি দেখলাম যে এই বাগেরহাটটাকে বিএনপি শূন্য করা যায় না, তখন আমি চিন্তা করে আমি 3 সিটে এখানে স্বতন্ত্র দাঁড়াইছি। বাংলাদেশের ইতিহাস বাগেরহাট 1, 2, 3। তা ইনশাল্লাহ বাগেরহাটে 1ও আমি জিতবো, 2ও আমি জিতবো, 3-এ আমি এত কাজ করতে পারছি না, মানুষ এত মানে এত অবস্থা, 3-এ জিতবো কিনা আমি জানি না, কারণ আমি কাজই করি না। যদি লোকে ভোট দেয় এমনি তা দিবে, না দিলে না দিবে, কিন্তু আমার এই 2টো সিট ধরে রাখতে হবে। অন্তত 2টো সিট আমরা পাইলেও বিএনপিকে বলতে পারবো, আমাদের চেয়ারপারসন তারেক এসে বলতে পারবো আমি আপনার জন্য এই 2টো গোলাপ নিয়ে আসছি, এই 2টো গোলাপ নিয়ে আসছি। যদি এখানে না যেতাম কেউ ওই জায়গাতে আপনার দলের এমপি হতে পারতো না, তাহলে বাগেরহাটের উন্নয়নের অবস্থা কি হতো? তাকে আপনারা সেটা যদি বুঝতে পারেন, আমি বিএনপি করি, বিএনপিতে আসি এবং সারা জীবন বিএনপিতে থাকবো। বিএনপি দানের শীষ আমি পাইনি, না পেয়ে আমাকে ঘোড়া মার্কা নিতে হয়েছে স্বতন্ত্র হিসেবে। এই ঘোড়া মার্কাকে জিতানো না জিতানো আপনাদের সন্তান আমি, আপনাদের কারো ভাই হব, কারো চাচা হব, কারো দাদা হব, কারো নানা হব, তা নাহলে আমারও তো আপনারা কেউ চাচা মামা থাকতে পারেন এখানে। কাজেই আমার গ্রাম আর আপনারা আমার দূরে না, কাজে আমাকে কিভাবে জিতেতে হবে? গোটাপাড়ার লোক, ইউনিয়নের লোক, গোটাপাড়া ইউনিয়ন আমি মনে করি অন্য কেউ কোনো ভোট পাবে না, সব ভোটই গোটাপাড়া উন্নয়ন করছি। এ কোনোদিন আপনারা জীবনও দেখেন নাই, সেটি আমি করছি। তা আমার উন্নয়নের কথা আমি বলতে চাই না, আমি শুধু বলতে চাই আপনারা অন্যান্য ইউনিয়নে যেখানে আপনাদের পরিচিত আত্মীয়স্বজন আছে, সব জায়গায় আমার যদি আপনারা একটু ক্যাম্পিং করবেন, সেখানে বলবেন যে সেলিব্রেটের মার্কা ঘোড়া মার্কা। আপনাদের কাছে আমি দোয়া ও আশীর্বাদ চেয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনারাও আমার স্বাস্থ্যের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দীর্ঘায়ু করে। এবং আমিও চাই আমাদের যে সমস্ত মুখগুলো আমি দেখতেছি, আমার হয়তো আগে অনেক পরিচিত ছিল, অনেকে দাঁড়িয়ে রাখছেন, আপনারা চেহারা দেখেছি না মুশকিল, কারণ আমি 25 বছর পরে দেখতেছি আপনাদের সবাইকে। কাজে যদি আমার কোনো কথায় আপনারা কেউ কষ্ট পান, আমি মাপ চেয়ে নিতেছি এবং আমি কোনো ক্যান্ডিডেটের সমালোচনা করতে চাই না। আমি শুধুমাত্র আমার ছোট ভাইকে নমিনেশন দিয়ে 17 বছর সে নিজের টাকা খরচ করছে, সংগঠন করছে এবং তাকে আজ অবহেলিত করা হয়েছে। এই কারণে আমি স্বতন্ত্র দাঁড়িয়েছি এবং আমি দুটো গোলাপ আমি 3 সিটে পারি বা না পারি, কারণ আমার শরীর বা আমার যে সময় খুব কম, আমি আগে আসতে পারিনি, কারণ হইতেছে আমার বাইরের নির্বাচন ছিল, ওই নির্বাচন জন্য 17 তারিখের পরে আমি বাগেরহাটে আসছি, 18 বা 19-এ আমি আসছি, 19 তারিখ রাত্রে। তাহলে কয়দিন দেখেন, 1 মাসও নাই। তো 1 মাসে দুটো আসন কভার করা মুশকিল। কাজে আমি মোংলায় যে
এত দৌড়ে আমি পারবো না। আর আমার তো শরীর, আমি তো মানুষ, প্রতিদিন রাত্রে 2টার সময় ঘুমাইতে হয়, আবার 8টার সময় উঠতে হয়। তাহলে এইটা করলে আমার অবস্থা কি দাঁড়াবে? আর আমার তো বয়স হয়েছে। কাজে আপনারা আমার সুস্বাস্থ্য কামনা করবেন। আপনারা মসজিদে মসজিদে আমাদের মরহুমা নেত্রী বা চেয়ারপারসন ছিলেন এবং আমাদের 2-3বারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াও, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, সেই দোয়া করবেন। এবং আপনাদের কাছে, সকলের কাছে আশীর্বাদ ও দোয়া আছে। আবারও আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই এবং আপনারা সবাই বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া জিন্দাবাদ, ঘোড়া মার্কা জিন্দাবাদ।